বিগত দিনের যে রাজনৈতিক যে একটা সংস্কৃতি, যেটাকে আমরা বস্তা পচা রাজনীতি বলি, বা যেই রাজনীতির কে আমরা পরিবর্তন করতে চাই, যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা পরিবর্তনের একটা সুযোগ এসেছে, সেই পরিবর্তনের সাথে কিন্তু এইটা যায় না, এটা সাংঘর্ষিক। আজকে আমরা যদি বলি এই যে জুলাই সনদ বা গণভোট বা ইত্যাদি নিয়ে জামাত এনসিপি জোট, তারা জনগণকে অন্তহীনভাবে প্রতারণা তো বটেই, বিভ্রান্ত করার জন্য, বা তাদের যে কূট কৌশল করে তাদের যে দুর্বিসন্ধি যে রাজনীতি বর্তমানে তারা চালিয়ে যাচ্ছে, সেটাকে মানে প্রতিষ্ঠিত করবার জন্য একটা অন্তহীন বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, তাহলে কি ভুল হবে? তো সেই কথাগুলো তো আমরা বলতে চাই না। আমরা বলতে চাই, দেখেন, জামাতের আমির সাহেব আরও কতগুলি কথা বলেছেন আজকে, যে তিনি বিগত নির্বাচনকে তিনি ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়েছেন, এবং বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার নাকি বিএনপির সাথে মিলে সেই ষড়যন্ত্র করে জামাতকে সেখানে মানে হারিয়ে দিয়েছে। এটা জামাতকে কেন মানুষ ভোট দিবে, জনগণ ভোট দিবে? যে জামাতের ইসলামী, যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের যে বিতর্কিত ভূমিকা, তাদের যে আপনার পাক হানাদার বাহিনীর যে অক্সিলারি ফোর্স হিসাবে তাদের যে ভূমিকা মানুষকে ভুলে গিয়েছে, এবং জামাত কি এমন ধরনের কোনো কাজ করেছে যে জনগণ তাদেরকে সরকার গঠন করার সুযোগ করে দিবে? এটা তো একটা মানে অমূলক একটা বিষয়। তারপরেও আমরা মনে করি গণতান্ত্রিক যে রাষ্ট্রে, সেই রাষ্ট্রে যে নির্বাচনটি হয়েছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনে আপনার নির্বাচন হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে ষড়যন্ত্র আখ্যা দিলে তা কিন্তু প্রকারান্তরে দেশের সাধারণ ভোটারদের গণতান্ত্রিক যে অধিকার এবং স্বাধীন সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করার শামিল, এবং যেটা ডাক্তার শফিকুর রহমান সাহেব আজকে করে ফেললেন। তো এই করার মধ্য দিয়ে তারা যে গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে না, এটাই কিন্তু আবার তারা সামনে নিয়ে আসলেন। এই বিতর্ক কিন্তু আবার নতুন করে চলতেই থাকবে।